ইরানকে আচমকা আঘাত করা যাবে যদি কেউ এমনটা ভেবে থাকে তাহলে তারা বড় ভুল করছে। এমনই এক কঠোর বার্তা দিল তেহরান। শুধু সতর্ক বার্তায় নয়, ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শত্রুদের প্রতিটি হুমকি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সেই হুমকিকেই নিজেদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও বড় কোনো সংঘাতের প্রস্তুতি চলছে? ইরান আসলে কি বোঝাতে চাইল? 2 আগস্ট ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজা এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যেসব হুমকি ও কঠোর বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলোকে তেহরান কখনোই হালকাভাবে নিচ্ছে না, বরং প্রতিটি বক্তব্যকে তারা সম্ভাব্য বাস্তব হুমকি হিসেবেই বিবেচনা করছে। তার ভাষায় শত্রুপক্ষের অনেক বক্তব্য হয়তো মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা বা হিসাব নিকাশের যুদ্ধের অংশ, কিন্তু ইরানের দৃষ্টিতে সেগুলো কেবল কথার লড়াই নয়, প্রতিটি হুমকি দেশের সামরিক প্রস্তুতি আরও বাড়ানোর একটি কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কখনোই অপ্রস্তুত অবস্থায় শত্রুর কাছে ধরা দেব না, আমরা নিষ্ক্রিয়ও নই। প্রতিটি হুমকিকে আমরা প্রস্তুতি বাড়ানো, প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এবং সামরিক সক্ষমতা আরও উন্নত করার ভিত্তি হিসেবে ব্যবহার করছি। মধ্যপ্রাচ্যে চলছে ইরানকে ঘিরে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক বক্তব্য, সম্ভাব্য হামলার আলোচনা এবং পাল্টা সতর্কবার্তা। সব মিলিয়ে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বার্তার 2টি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, সম্ভাব্য প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে কোনো আকস্মিক হামলায় তারা বিচলিত হবে না। দ্বিতীয়ত, দেশের ভেতরে জনগণ এবং সামরিক বাহিনীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে সরকার পরিস্থিতির উপর পুরোপুরি নজর রাখছে এবং সব ধরনের সম্ভাবনার জন্য প্রস্তুত। ইরান বারবার বলে আসছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি তাদের নিরাপত্তা বা সার্বভৌমত্বের উপর আঘাত আসে তাহলে তার জবাব দিতে তারা প্রস্তুত। আর সর্বশেষ এই বক্তব্যে সেই অবস্থানই আরও একবার পুনর্ব্যক্ত করা হলো। আফ্রিদা ইফরাত, নিউজ 24।